এক প্লেট ভাজা তেলাপোকা। বিশ্বের কিছু দেশে এটি রীতিমতো সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। যে তেলাপোকা দেখলে আমরা নাক ছিটকাই, সেটিই আবার কেউ মশলা মাখিয়ে ভেজে খাচ্ছেন। শুধু তাই নয়, এই তেলাপোকার চাহিদা মেটাতে গড়ে উঠেছে বিশাল বিশাল খামারও। তবে খাবারের জন্য ব্যবহার করা হয় না আমাদের ঘরবাড়িতে দেখা সাধারণ তেলাপোকা। বিশেষ প্রজাতির তেলাপোকা পরিচ্ছন্ন ও নিয়ন্ত্রিত পরিবেশে খামারে লালন পালন করা হয়। চীনে এই তেলাপোকার বাণিজ্যিক খামার সবচেয়ে বেশি দেখা যায়। সেখানে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে লাখ লাখ তেলাপোকা একসঙ্গে পালন করা হয়। খাবার হিসেবে দেয়া হয় শস্য, ফল ও সবজির উচ্ছিষ্ট অংশ। অল্প সময়েই এগুলো বড় হয়ে ওঠে এবং সংগ্রহ করা হয়। থাইল্যান্ড, ভিয়েতনাম, মেক্সিকো ও আফ্রিকার কয়েকটি দেশেও তেলাপোকা খাওয়ার প্রচলন রয়েছে। সংগ্রহের পর তেলাপোকাগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর তাপ দিয়ে প্রক্রিয়াজাত করে ডিপ ফ্রাই, রোস্ট কিংবা বিভিন্ন মশলা দিয়ে রান্না করা হয়। থাইল্যান্ডের কিছু রাতের বাজারে কুড়মুড়ে ভাজা তেলাপোকা বেশ জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। অনেক পর্যটকও কৌতূহলবশত এটি চেখে দেখেন। তবে মনে রাখবেন, ঘরের তেলাপোকা কখনোই খাওয়ার উপযোগী নয়, কারণ এগুলো নানা ধরনের রোগ জীবাণু বহন করতে পারে এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।